স্কুলে দেওয়া টিফিনের ডিম নিজে না খেয়ে পকেটে করে তার বাড়িতে ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছে। দেখুন, এই মেয়েটাই তো ছোট্ট বাচ্চা, অথচ তার বাড়িতে রয়েছে আরো ছোট ভাই। স্কুলে যখন টিফিনে একটা ডিম দেয়, সেই ডিমটা সে খায় না, না খেয়ে পকেটের ভিতরে সবার অগোচরে রেখে দেয়। শিক্ষক এসে যখন জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তুমি কি ডিম পাওনি নাকি ডিম পাওয়ার পরে খেয়ে ফেলেছো, তখন সে বলে যে আমি ডিম পেয়েছি কিন্তু খাইনি। খাও নাই তাহলে ডিম কোথায় গেল? তখন সে পকেট থেকে বের করে বলে যে স্যার, আমি ডিমটা আমার বাসাতে ছোট ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি। দেখুন, ভাই বোনের সম্পর্ক হয়তো এরকমই হয়। সে নিজেই কিন্তু একটা ছোট্ট বাচ্চা, কিন্তু তার মাথাতে এই আছে যে তার বাসাতে ছোট্ট একটা ভাই রয়েছে। সে তো স্কুলে ডিম পায়, কিন্তু তার ভাইটা তো আর ডিম পায় না। তাই সেই ডিমটা সবার আড়ালে নিজের পকেটে রেখেছে বাসা থেকে তার ভাইকে খাওয়াবে বলে। বোনরা আসলে এরকমই হয় যে নিজে না খেয়ে সবসময় তার ভাইদের খাওয়ানোর চেষ্টা করে। মানে এই দৃশ্যটা দেখে সত্যি চোখে পানি ধরে রাখতে আর পারলাম না। মানে একটা বোন তার ছোট্ট ভাইকে কতটা ভালোবাসলে স্কুলে পাওয়া সেই ডিমটা নিজে না খেয়ে বাসা পর্যন্ত নিয়ে যাবে তার ছোট্ট ভাইয়ের জন্য। তো পাশ থেকে একজন বলছিল যে স্যার, ও শুধু আজকে না মাঝে মাঝে এই কাজটা করে। তখন মেয়েটা বলে যে না স্যার, আমি আজকেই প্রথম নিয়ে যাচ্ছি। হয়তো মেয়েটা কথাটা ভয়ে বলেছে যে এই কথা বললে স্যার যদি তাকে আবার কিছু বলে। তবে এই মেয়েটার ডিমটা নিয়ে দেখে বুঝলাম যে সত্যি সে আজকে শুধু না, হয়তো এর আগেও তার ভাইয়ের জন্য ডিমটা নিয়েছে। সে হয়তো এটা বোঝে যে আমি এখানে খেলে হয়তো আমার পেট ভরবে, কিন্তু বাসাতে আমার ভাই রয়েছে, সে তো খেতে পারবে না। তাই নিজের খাওয়াকে স্যাক্রিফাইস করে সে ওই ডিমটা তার ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছে, যে তার ভাইটা যখন ওই ডিমটা খেয়ে মুখে একটা ছোট্ট করে হাসি দিবে, ওই হাসিটাই হয়তো এই মেয়েটার সবচাইতে বড় সম্পদ, সবচাইতে বড় পেট ভরা হবে। সে নিজে খেলে যতটা স্বস্তি পেত, শান্তি পেত, তার ভাইকে খাওয়ানোর পরে হয়তো সে বেশি স্বস্তি পাবে, শান্তি পাবে। আপনাদের আশেপাশে কিংবা আপনাদের ছেলে সন্তানরা যদি এরকম করে থাকে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।